তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রথমে যেটা বলি যে এটা বর্তমানে একদম সাধারণভাবে বোঝাবে। এর রুলটা কি হবে, রুলটা যেটা হবে সেটা হচ্ছে একেবারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার বিষয়টা হচ্ছে অনেকেই যেটা সমস্যা হয়, টেন্সে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে একমাত্র ভার্ব। টেন্সে শুধুমাত্র ভার্বের পরিবর্তন করলেই সেটা বুঝবে যে ওটা টেন্সের পরিবর্তন হচ্ছে। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বটা দু রকম রূপ থাকবে। কটা রূপ থাকবে? দুটো রূপ থাকবে। একটা হচ্ছে ভার্ব অন, ভার্ব অন, আর একটা রূপ থাকবে, আর একটা রূপ থাকবে যেটা ভার্ব 5। তোমরা এবার প্রশ্ন করবে স্যার ভার্ব 5টা আবার কি? তোমাদের শর্টকাট একটু বুঝিয়ে দিই। যেমন ধরো ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 6। দেখো ভার্ব 1টা আমি একটা উদাহরণ দিয়ে করছি। যেমন ধরো আমরা ইট করলাম, ইটটা হচ্ছে ভার্ব 1। ভার্ব 2টা কি হবে? এর পাস্ট ফর্ম হবে এট। ভার্ব 3 হবে পাস্ট পার্টিসিপল ইটেন। ভার্ব 4টা কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, মানে ভার্ব 1 এর সাথে, ঠিক আছে, এটার সাথে আইএনজি হবে ভার্ব 4। ভার্ব 5টা কি হবে? ভার্ব 1 এর সাথে এস বা ইএস যোগ হবে, তাহলে হবে এক্স। আর ভার্ব 6টা কি হবে? 2 প্লাস ভার্ব 1, সরি 2 প্লাস ভার্ব 1 ইএটি। ক্লিয়ার সবার? সবাই মাইক অন করে আমাকে বলো। ক্লিয়ার তো? প্রয়োজন তোমাদের আরেকটা দিয়ে দিচ্ছি, প্রয়োজন তোমাদের আরেকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। যেমন রাইট, রাইট হচ্ছে ভার্ব 1, রাইটের ভার্ব 2 হচ্ছে, মাইক অফ করে দাও সবাই। রোট হচ্ছে ভার্ব 2, রিটেন হচ্ছে ভার্ব 3, আর রাইটিং হচ্ছে ভার্ব 4, রাইটস হচ্ছে ভার্ব 5, টু রাইট এটা হচ্ছে ভার্ব 6। মাইক অন করো, দেখো আগে বলো হয়েছে কিনা ক্লিয়ার সবাই। মাইক অন করো। আচ্ছা, এবার তাহলে তোমার আর বুঝিয়ে দেবো। সব সময় এটা এটা হচ্ছে রুট ফর্ম, এটা হচ্ছে রুট ফর্ম, মানে এটা ছাড়া এগুলো হবে না, ঠিক আছে, এটা ছাড়া এগুলো হবে না। এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্ব 4 হচ্ছে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় যদিও, কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে, মানে ভার্ব 1 প্লাস আইএনজি হচ্ছে এটা, ঠিক আছে, এটা হবে ভার্ব 1 প্লাস এস বা ইএস হবে, হ্যাঁ। আর এটা তো ভার্ব 3, আর এটা 2 প্লাস এটা, এই দুটো শুধু মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছ না? কে 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 দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? যারা দেখতে পাচ্ছ না বলছো তাদের একটু আমি বলবো নেটওয়ার্কের প্রবলেম চলছে একটু, হ্যাঁ, একটু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, হ্যাঁ। পাচ্ছ তো? আচ্ছা, এবার আমি আগের পেজে চলে যাই। আগের পেজে দেখো তোমাদের আমি বললাম, আমি দেখো বললাম ভার্ব, এটা শুধু ভার্ব। মাইক অফ করে দাও, হ্যাঁ। তো এখানে মাইক অফ করো, কে কথা বলছো মাইক অফ করো, কে কথা বলছো মাইক অফ করো, আজান হচ্ছে কোথাও, মাইক অফ করে দাও, হ্যাঁ। আচ্ছা, এই ভার্বের মানে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের দুটো ভার্ব রূপ হয়, একটা হচ্ছে ভার্ব অন আর একটা হচ্ছে ভার্ব 5। ভার্ব অনটা তো রুট ফর্ম, এটাতে কোনো কারো সম্পর্ক মানে সমস্যাই নয়, এটা সমস্যা হওয়ার কথা নয়। আর ভার্ব 5টা যেটা হবে ভার্ব অনের সাথে, ভার্ব অনের সাথে এস বা ইএস হবে। এস বা ইএস হবে কোনগুলোতে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের ফরম্যাটটা বা আমাদের সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব
ওয়ান কোনগুলোতে হবে সেগুলো হচ্ছে দেখো, ভার্ব ওয়ান যেগুলোতে হবে সেগুলো আমি বলেছি, আই, উই, ইউ, দে, বহু বচন, ঠিক আছে। ভার্ব ফোর কোন, সরি ভার্ব ফাইভ কোনগুলোতে হবে, হি, সি, ইট, যে কোনো নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, হ্যাঁ লিখতে পারো, অবশ্য হাতে স্পিড বাড়াতে হবে, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের চেনার উপায়। তাহলে ভার্ব অন শুধুমাত্র এইগুলোর ক্ষেত্রেই হবে, ঠিক আছে, আর প্লুরাল বহুবচন, ঠিক আছে। তাহলে আই, উই, ইউ, দে বহুবচন থাকলে চোখ বুঝে ভার্ব অন করবে, কেউ কিছু বলুক আর না বলুক শোনার কোনো দরকার নেই, ঠিক আছে। আর ভার্ব ফাইভ কোনগুলো ক্ষেত্রে করবে, যদি দেখতে পাও হি রয়েছে, সি রয়েছে, ইট রয়েছে, যে কোনো কারোর নাম হতে পারে, তোমাদের আটজনের এক একজনের নাম হতে পারে, তারপরে থাকতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন যদি বোঝায় এই থার্ড পারসনের মধ্যে, পারসন যেমন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। থার্ড পারসনের যদি এক, থার্ড পারসন যদি একজন বোঝায়, থার্ড পারসনে একজন বোঝায় মানে যে কোনো নাম বোঝালে কারো শোনার কথা দরকার নেই, একজন বোঝালে ওখানে চোখ বুঝে ভার্বের সাথে এস বা ইএস দেবে, ঠিক আছে। এবার তোমাদের আমি বলি, আমি মুখে মুখে কিন্তু প্রশ্ন করবে একটু পরেই, তখন কিন্তু আমি শুনবো না যে কে বুঝতে পারছো কে বুঝতে পারছো না। আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে এই এই বিষয়ে আমাকে একটু মাইক অন করে বলো, এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে। টুকছো কিন্তু বুঝতে হবে, টোকার থেকে বোঝাটা বেশি, কারণ বুঝে একবার বুঝে গেলে তুমি কতবার টুকতে পারবে ভাবা যাবে না, হ্যাঁ। কারণ টেন্স ছাড়া কেউ ইংলিশে কথা বলতে পারে না। ইংলিশে কথা বলতে গেলে যে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে এক নম্বর টেন্স, আর দু নম্বর হচ্ছে ওয়ার্ড স্টক। যার এই দুটো রয়েছে তাকে ইংলিশে কথা বলতে কেউ আটকাতে পারবে না, টেন্স এবং ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই তাহলে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন তাহলে করব, তখন বোঝা যাবে কারো সমস্যা আছে কি নাই। যেমন আমি একটা বাংলায় বাক্য দিচ্ছি, আমি একটি কবিতা লিখি। কে ভার্বাম বললো? আমি দেখতে পাচ্ছি না যেহেতু, সেহেতু তোমাদের নাম বলতে হবে। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট কে রয়েছে বলো, কে কবিতা লেখে, তোমাদেরকে সাবজেক্ট খুঁজতে হবে, তারপরে ভার্ব খুঁজতে হবে, অবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কোনটা, কে বা কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, কে বা কারা দিয়ে। আচ্ছা, কে একটি চিঠি লিখ, আমি হলো সাবজেক্ট, গুড, এটা হলো সাবজেক্ট। তাহলে আমি ইংরেজিটা কি? আচ্ছা, আর কোনো কাজ করা হলোই হচ্ছে না, কবিতা লিখি হবে না, কোনো কাজ করা, গুড। কে বললে? নাম বলো, নাম বলো কে। আচ্ছা, নাম বলো সঙ্গে সঙ্গে, কোন, গুড, কে নাম বলো। আচ্ছা, আচ্ছা, আর অবজেক্ট হচ্ছে, ঠিক আছে, সাবজেক্ট কি কাজ করে, সাবজেক্ট কি কাজ করে, হ্যাঁ, এগুলো তোমরা নোট ডাউন করতে পারো অবশ্য, সাবজেক্ট কি কাজ করে। আচ্ছা বলো, আমি লিখি, আমি কি লিখি? একটি কবিতা, তাই তো। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কে লিখে বা কারা লিখে, তাহলে হচ্ছে অবশ্যই আমি, আমি ইংরেজি হচ্ছে আই, আমি ইংরেজি আই। তারপরে ভার্ব হচ্ছে
কোনো কাজ করা বোঝাবে, তাহলে এখানে কাজ করা বোঝাচ্ছে, লেখা বোঝাচ্ছে, আমরা লিখি। কবিতা কোনো কাজ নয়, কবিতা লেখাটা কাজ, লেখাটা হচ্ছে কাজ। তাহলে লেখা ইংরেজি রাইট, লেখা ইংরেজি হচ্ছে রাইট। তারপরে কি লিখি, একটি কবিতা, এ বা আ পোয়েম, না কবিতা ইংরেজি পোয়েম, ঠিক আছে, কবিতা ইংরেজি পোয়েম। আচ্ছা, তারপরে আমি দুটো উদাহরণ বোঝাবো, তারপরে তোমাদেরকে আমি প্রশ্ন করব অন ক্যামেরা, মানে ক্যামেরা অন করে, ঠিক আছে। 2 নম্বর হবে, ছেলেটি ফুটবল কেনে। আজ এখানে সাবজেক্ট কি সেটা আমি তোমাদের বলে দিই, যে কে ফুটবল কেনে, অবশ্যই ছেলেটি চলে আসবে। আচ্ছা, তারপরে বলো, ছেলেটি কি কাজ করে, ছেলেটা কি কাজ করে, কেনে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। আচ্ছা, ছেলে আর ফুটবলটা অবজেক্ট, ভেরি গুড। তাহলে ছেলে ইংরেজি হচ্ছে বয়, ছেলে ইংরেজি কি বয়, কিন্তু ছেলেটি ইংরেজি, ইংরেজি হচ্ছে দা বয়। আর কেনে, দা বয় হবে, আর কেনা ইংরেজি বাই। আমি ভুল করছি কিনা আমি ঠিক করছি কিনা ভুল করছি আমাকে ধরাতে হবে, ঠিক আছে। দা বয় বাই, দা বয় বাই ফুটবল। আচ্ছা বলো, আমি ঠিক করেছি না ভুল করেছি, কেউ একজন বলো ঠিক কিনা ভুল। হ্যাঁ, ভুল করেছি, নাম বল, নাম বলো। আচ্ছা, ভার্বের সাথে এস যুক্ত হবে, তাই তো। কারণ আমরা এটা জানছি, ছেলেটি মানে কটা ছেলে, একটা ছেলে। আর একটা ছেলে মানে আমি তোমাদের চোখ, তার মানে আমি তোমাদের চোখ বন্ধ করে বলেছি ভার্বের সাথে এস দিতে হবেই হবে, কারো ক্ষমতা নেই ওখানে এস বাদ দেওয়া, তাই তো। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন করব আমি, এটা তারপরে আমি মুখে মুখে প্রশ্ন করব, তারপরে আবার নেগেটিভ যাব, ঠিক আছে। রহিম এবং করিম বই পড়ে। ভার্ব ফাইভ, ভার্ব ফাইভ হবে, কোনটা ভার্ব হবে, রহিম এবং করিম, রহিম এবং করিম হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব কোনটা বলো, পড়াটা, পড়াটা ভার্ব, আর অবজেক্ট, আর পড়াটা বই হচ্ছে অবজেক্ট। তাহলে উত্তর কি হচ্ছে, উত্তর হচ্ছে রহিম অ্যান্ড, রিডিং হবে, রিডিং হবে, গুড, রিড হবে, রিড বুকস, ঠিক আছে। কারণ এ এ এক, রহিম যদি একটা বই পড়ে, করিম যদি একটা বই পড়ে, রহিম একটা বই পড়ছে, করিম একটা বই পড়ছে, তাহলে এখানে বুকস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি ঠিক আছে ভার্বটা, না কোনো ভুল আছে, ভুল আমাকে একটু জানাবে কেউ, ঠিক আছে না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, ক্যামেরা, এবার তোমাদের ক্যামেরা করছে, ঠিক আছে। আচ্ছা, কেউ শুয়ে আছো নাকি, তৌহিদ শুয়ে আছো, কিন্তু তোমাকে মনে হচ্ছে তুমি হেলান দিয়ে আছো বা শুয়ে আছো, এরকম মনে হচ্ছে। না, হেলান দেবে না, সোজা হয়ে বসো। আচ্ছা, এবার ঠিক আছে।
প্রত্যেককে আমি একটা করে উদাহরণ দেব, প্রত্যেককেই। ঠিক আছে, প্রথমে আমি ধরবো সুহানাকে। সুহানা, তারা, শুনতে পাচ্ছ তো? তারা একটি তারা একটি বই পড়ে। হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সলেট করো ইংলিশ টেন্স। দে রিড আ বুক, তাই তো? আচ্ছা, বেনজির বলো। আমি 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 একটি কবিতা পড়ি। আমি একটি কবিতা পড়ি। আই রিডিং এ পোয়েম, কোনটা মানে একটু ক্লিয়ার করো আমাকে। ভার দেখো, ভার্ব ফোর হবে না সব সময়। প্রেজেন্ট টেন্সে হয় ভার্ব ওয়ান হবে, নাহলে ভার্ব ফাইভ হবে। হয় ভার্ব ওয়ান হবে, নাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। আইএনজি হবে না ভার্ব ওয়ানে, এতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। দেখো, নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, তানবীর কি হবে এটা? আমি একটি কবিতা পড়ি। আই রিডস এ পোয়েম। কি হবে, আই রিডস এ পোয়েম হবে না আই রিড এ পোয়েম হবে? রিডিং রিডিং হবে না, আই রিড এ পোয়েম। ঘুমালো নাকি? আচ্ছা, এবার আমাকে ইরফান বলো। মেয়েটি টিভি দেখে। মেয়েটি টিভি দেখে। ওয়াচ হবে না ওয়াচেস হবে, কোনটা অপশন দিই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। প্রিন্স বলো। বাবা আমার বাবা আমার ভাইকে ডাকে। কল হবে না কলস হবে? আমি আমি কিন্তু উত্তর দিচ্ছি না, আমি শুধু বলছি অপশন তোমাকে। মাই ফাদার কল হবে না কলস হবে? তাহলে কেন কল বললে? কারণ আমি বলেছি একজন যদি বোঝাই আর থার্ড পার্সন বোঝায়, কারো দেখার দরকার নেই, চোখ বুঝে এস দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, তৌহিদ বলো। ধরবো, সে ভাত খায়। হি ইট দ্য রাইস। হি ইট দ্য রাইস হবে না হি ইটস রাইস হবে? হি ইটস রাইস। আচ্ছা, ইমরাজ তুমি বলো। আমরা একটি ক্লাস করি।
হ্যাঁ, বলো 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 তাড়াতাড়ি বলো। ইমরাজ, না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওই ডু, একটি বলেছি আমি, একটি বলেছি, ক্লাস নয় কিন্তু একটি ক্লাস। হ্যাঁ একেবারে, উই ডু আ ক্লাস, উই ডু ক্লাস অর উই ডু আ ক্লাস। গুড। তানিশা, তানিশা এবার বলো। মেয়েটি একটি অঙ্ক সমাধান করে। মেয়েটি একটি অঙ্ক সমাধান করে। সাবজেক্ট হয়েছে ভার্ব অবজেক্ট। অঙ্ক ইংরেজি জানো, কিন্তু সমাধান করা ইংরেজি জানা আছে কি? বলো, কি বলো? সলভ, SOLVE, সলভ। আচ্ছা আচ্ছা, এবার উত্তর বলো তানিশা। আচ্ছা, দ্য গার্ল সলভস আ সাম। দ্য গার্ল, দ্য গার্ল সলভস আ সম। হ্যাঁ, দ্য গার্ল সলভস আ সাম, তাই তো? আশা করি তোমরা 8টা উদাহরণ পেয়েছো, তাই তো? কাউকে কি প্রশ্ন করা বাকি রয়েছে? হাত তুলতে পারো। কাউকে যদি প্রশ্ন করা বাকি থাকে একটু হাত তুলবে। তার মানে সবার প্রশ্ন করা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা চলে যাব, আমরা স্ক্রিনে, এবং আমরা নাবাচক কিভাবে করতে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে, তার আগে একটু বলবো। আচ্ছা তানিশা, তোমার ক্যামেরা একটু অন অফ করো, অফ হয়ে আছে, অন করো। আচ্ছা আমি এবার বলি, শোনো। তোমরা আজকে কি কি খাবার খেয়েছো আমাকে বলতে হবে না, তোমরা আগে বলো যে দুপুরে সবাই খাবার খেয়েছো তো? হাত, হাত। আজকে মনে করো এই মুহূর্তে তোমরা সবাই হাই করছো হাত তুলে, হ্যাঁ? জাস্ট আজকে মনে করো, হ্যাঁ? হুম। তাহলে তোমরা অবশ্যই খাবার খেয়েছো, প্রত্যেকেই হাত তোলো যারা যারা খেয়েছো, দুপুরে হোক বিকেলে হোক। আজকে রবি। হ্যাঁ, আরে একটু ক্লাস করবো বাবা। আচ্ছা, নামিয়ে নাও। আচ্ছা, তোমাদের বলো তো, যখন খাবার খাওনি তখন তো তোমাদের পেটটা একটু ফাঁকা ছিল, খালি ছিল, তাই না? হ্যাঁ বলেন। আচ্ছা, খাওয়ার পরে পেটটা ভর্তি হলো কি হলো না বলো? হয়েছে তো? আচ্ছা, ওই স্পিকার নেবে, এক, জাস্ট 10 সেকেন্ড, হ্যাঁ? 10 সেকেন্ড ওকে দিয়ে একটু তোমরা একটু কথা বলবে, সবাই মাইক অন করে, হ্যাঁ? সবাই মাইক অন করে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার অফ করে দাও মাইক সবাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাও দেবো, ওটাও দেবো, ওটাও দেবো। আচ্ছা হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা প্রত্যেকে খাবার খেয়েছো। এবার খাবার খেয়েছো যেহেতু, সেহেতু তোমাদের পেটটা ভর্তি হয়েছে, পেট ভর্তি হয়েছে। এবার কথা হচ্ছে, আমরা এবার যদি তোমাদের পেট অপারেশন করে খাবার বের করি কেমন হবে বলো? মাইক অন করো, বলো। আচ্ছা, হজম হয়ে যাবে, আমার পেট থেকে আমি নাড়ি ভুড়ি সব বের করে নেবো। হজম কেন করলো ওরা? খাবারটাই দরকার আমার। আচ্ছা যাক, আমি এটা বলার পেছনে অবশ্যই কারণ আছে বা যুক্তি আছে। তানভীর কথা বলছে না।
আর একটু লাইটটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। যাই হোক, এবার কথা হচ্ছে যে আমি এই জিনিসটা বলার পিছনে অবশ্যই যুক্তি আছে বা কারণ আছে, হ্যাঁ। যখনই দেখবে ভার্ব অনের মধ্যে সব সময় ডু আছে, কি আছে? ডু। ভার্ব অনের খাবার হচ্ছে ডু, ভার্ব অনের খাবার হচ্ছে ডু, আর ভার্ব টু এর খাবার হচ্ছে ডিড। ভার্ব অনের খাবার হচ্ছে ডু, ভার্ব টু এর খাবার হচ্ছে ডিড। ভার্ব অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, আর ভার্ব টু পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ঠিক আছে। ভার্ব অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, আর সরি ডুটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, আর ডিডটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এখান থেকে চল না, শুধুমাত্র বেরোবে ডু এবং ডিড, আর কিছু বেরোবে না, শুধু বেরোবে হ্যাঁ, ওটা যাবো অবশ্যই। আমি ভার্ব ওয়ান আলোচনা করছি এবং ভার্ব টু করেছি, ভার্ব ফাইভ আলোচনা করিনি, হ্যাঁ, ঠিক আছে। যতগুলো ভার্ব ওয়ান আছে তোমার এই দুনিয়া ওই দুনিয়া সব দুনিয়া মিলিয়ে, হ্যাঁ, কি বললাম, তোমার জানা মতে যতগুলো ভার্ব ওয়ান আছে সবার মধ্যে ডু আছে, সবার মধ্যে কি রয়েছে? ডু রয়েছে। আচ্ছা, এই ডুটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, হ্যাঁ। আর একটা রয়েছে যেটা, সেটা হচ্ছে ডিড। ডিড শুধুমাত্র পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর একটা যেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ আমি তোমাদের আগেই বলেছি ভেঙে যে ভার্ব দু রকম হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এক ভার্ব ওয়ান আর একটা হচ্ছে ভার্ব ফাইভ। তাহলে হ্যাঁ, ভার্ব টু হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধু ভার্ব ওয়ান আর ভার্ব ফাইভ, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে চোখ বুজে না বাচক করতে হলে বা প্রশ্নবোধক করতে হলে ভার্ব ওয়ান থেকে ডু নিতে হবে। কি নিতে হবে? আমি এক্ষুনি স্ক্রিন দিয়ে করাবো, ঠিক আছে, কিন্তু তার আগে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। কারো আশা করি কোনো সমস্যা থাকবে না, আমি স্ক্রিনে অবশ্যই বোঝাবো। আর ভার্ব ফাইভ এর মধ্যে থেকে আসবে ডাজ, কিন্তু খাবার বের করে নিলে কিন্তু ভার্ব ওয়ান থেকেই যাবে, ঠিক আছে। ডাজ বের করে নিল কিন্তু এস বাদ যাবে ঠিকই, কিন্তু ভার্ব ওয়ানের রূপটা থেকেই যাবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হাত তুলবে। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করে নিচ্ছি, তাহলেই তো আমি সমাধান পেয়ে যাব। কে সত্য বলছো, কে মিথ্যে বলছো, কে বুঝছো, কে বুঝছো না। আর তাছাড়া তো নেক্সট উইক থেকে পরীক্ষা হবে, যখন যেদিন থেকে ফর্ম ফিল আপ হবে তারপর থেকে আমি তোমাদের হয় গুগলে পরীক্ষা দেবো, না হলে হোয়াটসঅ্যাপে পরীক্ষাই করবো, ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে সেদিন থেকে, ঠিক আছে। সবাই বুঝতে পারলে? হয় গুগলের মাধ্যমে যেটা অপশন থাকবে, সেটা গুগলের অপশন বড় প্রশ্ন যেহেতু 2 নম্বরে থাকে, সেই জন্য তোমাদের একটু গুগলে একটু সমস্যা হবে, তাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 12 ঘন্টার মধ্যে উত্তর করতে হবে। কত ঘন্টার মধ্যে? 12 ঘন্টা। মাইক অন করো তো একটু সবাই। আচ্ছা, বেনজির, যাক, বেনজিরের নেটওয়ার্ক খারাপ থাকে না, আজকে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওর, নাহলে ওর নেটওয়ার্ক খারাপ থাকে না খুব একটা, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে, বেনজির মাইক অন করেছো? আচ্ছা, আমি আবারও বলছি, 15 তারিখ থেকে তোমাদের আমি হোয়াটসঅ্যাপে অথবা গুগলে শর্ট কোশ্চেন হলে গুগলে, আর একটু যদি অন্য ধরনের প্রশ্ন হয় তাহলে হোয়াটসঅ্যাপে দেব। 12 ঘন্টার মধ্যে উত্তর খাবে। যাক, এখন এটা নিয়ে আলোচনা নয়, এখন মেন বিষয় হচ্ছে তোমাদের প্রশ্ন স্ক্রিনে দেখতে পাবে, তোমাদের একটু বুঝিয়ে নেবো, তারপরে প্রশ্ন উত্তরে যাবো, ঠিক আছে। নাবাচকটা
একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করেন, আমি আসছি। আচ্ছা, ভার্ব অন, কে কে দেখতে পাচ্ছ না? কে কে দেখতে পাচ্ছ না? এবার দেখা যাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছ? এবার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ভার্ব অন লিখে রেখেছি। কি লিখে রেখেছি? ভার্ব, দেখতে পাচ্ছ না? ঘোলাটে আসছে। আমি ওই জন্য তো জুম অ্যাপে ক্লাস করেছিলাম, হোয়াটসঅ্যাপে একটু ঘোলাটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো টেনশন নেই, আমি তোমাদের, আচ্ছা আমি তোমাদের রেকর্ডিং করেছি, অবশ্যই তোমাদের রেকর্ডিংটা ইউটিউবে চালিয়ে দেবো, দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, তোমরা শুধু একটু বোঝো। হ্যাঁ, আর যখন থাকবে তখন তোমরা দেখতে হবে, যখন তোমরা ভার্ব ওয়ান এর মধ্যে থেকে আমরা নাবাচক করার জন্য, নাবাচক বা প্রশ্নবাচক, নাবাচক বা প্রশ্নবাচক করার জন্য ডু নিতে পারবো, ডু বের করতে পারো। কি বের করতে পারবো? ডু। কিন্তু এর মধ্যে থেকে যদি ডু বের এর মধ্যে থেকে যদি ডু বের করে নিই, তাহলে কিন্তু ভার্ব ওয়ানই পড়ে থাকবে। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, আই ইট রাইস, কি বললাম? আই ইট, আই ইট রাইস, এটাকে নাবাচক করতে হলে কি হবে? আই ইটের মধ্যে থেকে, আই ইটের মধ্যে থেকে ডু আসবে। কেউ দেখতে পাচ্ছ না? না স্পষ্ট আসছে না? কি বলছে? এবার ডাকছে, দেখতে পাচ্ছ সবাই? এবার আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ না? এবার পাচ্ছ? কি বলছো হ্যাঁ, কি বলছো না? সমস্যায় পড়ছি আমি। হোয়াটসঅ্যাপে এই জিনিসটা হয়, এই জন্য জুম অ্যাপে ক্লাসের কথা বলছিলাম, বুঝতে পেরেছো? তো অনেকে জুম অ্যাপে বুঝতে পারছে না, অনেকে জুম অ্যাপে করতে গেলে জুম অ্যাপের জন্য একটা আলাদা ক্লাস দিতে হবে তোমাদের, মানে কিভাবে জুম অ্যাপ করতে হবে, জুম অ্যাপে জয়েন করতে হবে। আচ্ছা ঠিক আছে, জুম অ্যাপটা ওটা ভালো করে বুঝিয়ে দেবো একবার। হ্যাঁ, এই- আচ্ছা এটা দেখতে পাচ্ছ এবার? সবাই দেখতে পাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে এবার বলছে দেখো, আই, এবার নট হবে, তারপরে ইট রাইস। ঠিক আছে, কারণ প্রেজেন্ট ইনি, নাবাচক সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ডু প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই ডু এর জায়গায় ডাজও হতে পারে, ভার্বের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার যদি বলি হি ইটস রাইস, তাহলে কি হবে? মুখে মুখে বলো। হ্যাঁ, তাহলে এবার বলো এটার নেগেটিভ। হি ডাজ নট ইট রাইস, তাই তো? আচ্ছা, তার মানে এই ভার্বটা কোনো মুহূর্তে পরিবর্তন হচ্ছে না, ভার্বটা ভার্বের মতোই থেকে যাচ্ছে, তাই তো? কিন্তু এখানে দেখো ইট ছিল, এখানে ইট ছিল, ইট হয়ে গেছে, কারণ ডাচ বের করতে গেলে এখান থেকে ইটসটা টেনে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাই তো?
কিলো কিলো বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা বিদ্যুৎ চমকাচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা আল্লাহ আছে। হ্যাঁ আচ্ছা, এখানে একটু বিদ্যুৎ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, ক্লাসটার 2-3 মিনিট হবে। হ্যাঁ ঠিক আছে। এই যে প্রশ্ন করবো এবার না তোমাদের এতে একটা একটা করে, সবাইকে একটা একটা করে প্রশ্ন করব। তানিশা বলো, মেয়েটি অঙ্কটি সমাধান করছে না, করে না। মেয়েটি, আচ্ছা প্রত্যেকের কাছে খাতা কলম থাকছে তো? আচ্ছা প্রত্যেকে একটা একটা করে দিচ্ছি। মেয়েটি অঙ্কটি সমাধান করে না। প্রিন্স, আমার আমার বাবা আমার ভাইকে ডাকে না। সুহানা, না এখনই নেব আমি, যার হয়ে যাবে সে আমাকে বলতে পারো। আমার ভাইকে ডাকে না। ইরফান, আমি কবিতা লিখি না। বেনজির, আমি বই পড়ি না। তৌহিদ, রহিম ফুটবল খেলে না। ইমরাজ, ইমরাজ, আচ্ছা সে টিভি দেখে না। তানভীর, 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 ছেলেটি আহ, ইম- আচ্ছা দাঁড়াও, 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 দাঁড়াও। যে কেউ যে কোনো একটা করো, যে কেউ যে কোনো একটা করো এগুলোর মধ্যে। তানিশা বলো, তানিশা বলো। আচ্ছা, হ্যাঁ প্রিন্স বলো। হ্যাঁ কে বলছো, হাত তুলবে একটু, না আমি বুঝতে পারছি না। আচ্ছা বলো ইরফান। ডোন্টস হবে কেন? এস হবে কেন? এখানে তো আই। আচ্ছা আচ্ছা সুহানা বলো। সলভ হবে না, সলভ হবে, কারণ ডাজ নটে, ডাজ নটে, হ্যাঁ। হ্যাঁ ইম ইমরা, হ্যাঁ আচ্ছা ইমরাজ বলো। হ্যাঁ ওটা লিখি না হবে না, পড়ি না হয়ে গেল। রিড মানে পড়া। হ্যাঁ, আর যার ভুল হবে আমি সঙ্গে সঙ্গে আমি সমাধান করে দেবো। তানভীর, আর আরেকবার, আরেকবার। আচ্ছা, আর বই পড়ি না। তৌহিদ, এই তো ডাজ নট হবে বলছে রে তৌহিদ। তানিশা বলছে ডাজ নট হবে। উত্তর কি, উত্তরটা কে একজন পুরোটা বলো, কে একজন পুরোটা বলো। বেনজির, তুমি একটা বলো।
আচ্ছা, তোমাকে আই ডু নট রিড পোয়েম, তাই তো? আচ্ছা আচ্ছা, তৌহিদ তোমারটা ঠিক করো। কেউ একজন তৌহিদ এটা ঠিক করো। রহিম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রহিম ফুড, আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। রহিম ডাজ নট প্লে ফুটবল। তানভীর নিজে থেকে একটা কি বলবে বলছিলে? ডাজ নট ইট রাইস, তাই তো? আচ্ছা, তোমাদের, ও নাম বলেছে এটা মানে নামটা আসেনি, তাই তো? আচ্ছা শোনো, এরপরে তোমাদের বলি আমি টেন্সের বেশ কিছু টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হ্যাঁ বাচক না বাচক বেশ কিছু টেন্স এর প্র্যাকটিস আগামী কাল, ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, এখন আকাশে একটু বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, আমার ছেলে ভয় পেয়ে গেছিল, হ্যাঁ। তো যাই হোক, নেটওয়ার্কের এই মুহূর্তে ক্লাস করা উচিত অ্যাকচুয়ালি নয়, হ্যাঁ, আর সময় হয়ে গেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আমি পাঠিয়ে দেবো, তোমরা ওটা আমাকে সঙ্গে সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে করবে প্রত্যেকেই। ঠিক আছে, উত্তর করে হোয়াটসঅ্যাপ করবে। বোঝা গেল? সবাই হাত, সবাই হাত তোলো। আর প্রত্যেকের, আর যার কোনো সমস্যা থাকবে টেন্সে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবে, এক্ষুনি লিখবে। ঠিক আছে, যে আমার হোয়াটসঅ্যাপ টেন্সে প্রবলেম হচ্ছে স্যার। ঠিক আছে, আর না হলে কিন্তু আমি বাড়িতে গিয়ে মেরে আসবো। ঠিক আছে, আচ্ছা ভালো থেকো, পড়াশোনা করো, আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করো। আচ্ছা, গুড নাইট। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক। আমি রুটিন বলে দেবো, হ্যাঁ। অনেকের অনেকের সন্ধ্যাতে প্রবলেম হচ্ছে, কারো বিকেলে প্রবলেম হচ্ছে। তো যাদের সন্ধ্যাতে প্রবলেম হচ্ছে তাদের রাত 8টায় করে দেবো, ঠিক আছে? 6:30 থেকে 8টা ক্লাস হবে, 8টা থেকে 9:30 হয়ে যাবে, টেনশন নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো কালকে। ঠিক, ঠিক আছে। আজকে আমি বলেছি কমন ক্লাস, আজকে ইংলিশই করাবো শুধু, হ্যাঁ। আজকে কমন ক্লাস হলো, আমি নিজেই ছিলাম না। আচ্ছা বলো তো, আমি এই এই ঘরে ক্লাস করেছি এতদিন? তাহলে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলে দেবো, বলে দেবো। নেক্সট ক্লাস থেকে তোমরা আবার, নেক্সট ক্লাস থেকে আবার ঠিকঠাক ভাবে পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ। আর যেগুলো মোবাইলে, যারা মোবাইলে যেগুলো পাঠাবো, হ্যাঁ, সমাধান করবে, ঠিক আছে, এবং সমাধান সমাধান করে আমাকে আবার পাঠাবে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে।